হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আজকের মিনি ভ্লগ। তো বন্ধুরা, আজকে আমি যাব ময়নামাতা কালীবাড়িতে, কারণ সেখানে 56 প্রহরে শ্রীকৃষ্ণ মহাকীর্তন আরম্ভ হয়েছে। তো আজকে যাব কালকে যাব করে যাওয়াই হয়ে ওঠে না, তাই মাকে বললাম চলো মা আজকে গিয়ে ওখানে পুজো দিয়ে আসি। তো ছেলেকেও রেডি করে নিয়েছি আর আমরাও রেডি হয়ে গেছি। চলো এবার আমরা বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে কিন্তু ময়নামাতা কালীবাড়ি খুব একটা বেশি দূরে না, তাই জন্য আমরা বেশিরভাগ টোটোতেই যাতায়াত করি। আজকেও সেটাতেই যাব। আর দেখো, চুটকি মেরে পৌঁছেও গেলাম কালীবাড়িতে। তো বন্ধুরা, এখান থেকে মা নিয়ে নিল ঠাকুরের জন্য প্রসাদ, মানে বাতাসা, মোমবাতি, ধূপকাঠি, সেখানে পুজো দেওয়ার জন্য। তো বন্ধুরা, আগেও আমি কালীবাড়িতে এসেছি আর সেটা নিয়ে ভিডিও আমি করেছি, আর সেই ভিডিওটা আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। তো আজকে এসেছি কীর্তনের জন্য। তো চলো তোমাদেরকে মন্দিরটা দেখাই। বন্ধুরা, আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি তখন আমার ছেলে পাশে শুয়ে ঝুনঝুনি দিয়ে খেলা করছে। তোমরা নিশ্চয়ই ছোট ছোট আওয়াজ শুনতে পাচ্ছ। তো যাই হোক, আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। দেখো কতটা জায়গা জুড়ে প্যান্ডেল করেছে, আর ফুলের ডেকোরেশনটা খুব সুন্দর লাগছিল। আর এখানে প্রতিমাগুলো এতটা সুন্দর আনে, তোমাদেরকে তো ক্লোজ আপে দেখাবোই। তো চলো তোমাদেরকে পুরো মণ্ডপটা ঘুরিয়ে দেখাই। আর পেছনে কিন্তু প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। দেখলে তো বন্ধুরা, ঠাকুরের প্রতিমাগুলো কতটা সুন্দর, দেখলেই মন ভরে যায়। এবার চলো তোমাদেরকে একটু কীর্তন শোনাই। আর এই যে মন্দিরের পেছনের দিকে যে প্যান্ডেলটা করা হয়েছে, এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছিল। তো বন্ধুরা, আমরাও প্রসাদ নিয়েছিলাম। তারপরে মার পুজো দেওয়া হয়ে গেলে আমরা সেখানে প্রসাদ বিতরণ করে চলে যাই। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু।